তুমি বাচ্চা को साला ना এসব কথা বলতে। হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা দুধের শিশু বাচ্চাই হয়, বাচ্চা কালো হোক চাই ফর্সা হোক তাতে আমার কোনো যায় আসে না। আমার বাচ্চা আমার কাছে আমার জীবন। আর কার কারো যে বাচ্চা যায় না হয় সেটা আগে বলো। আর বলো তো আমার বাচ্চা কোথায় কালো? গরম করে কড়াই লাগিয়ে কড়াই নিয়েছি, কড়াইটা শুভ দুপুর সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেকটাই ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটাই ভালো আছি। আজকের বারটা ছিল বৃহস্পতিবার, এখন মোটামুটি 12টা 12:30 মতন বাজে। তো রেডি হয়ে পড়েছি বাজারে যাওয়ার উদ্দেশ্যে। তো আমি বর আর মাম্মাম যাব, বাইক দিয়ে যাব। সকালে বৃষ্টি হয়েছিল, এখন একটু আর কি রৌদ্র দিয়েছে। তো যাই হোক, এদিকে বরমশাই বেরিয়ে পড়েছে, আমি তো আগে থেকে রেডি হয়ে গেছি। আর মাম্মাম দেখতে পাচ্ছ, ও বাজারে যাওয়ার জন্য অনেক এক্সাইটেড। ও বাজারে গেলে চুপচাপ হয়ে থাকে, রেডি হলে বুঝতে পারে যে আমি কোনো জায়গায় হয়তো যাব। তারপরে এই যে এখন যদি ঘরে থাকতাম ওর অত্যাচারে থাকতেই পারতাম না। এখন ও এত দুষ্টামি করে না, কি আর বলবো। তো যাই হোক, তো এইদিকে বরমশাই যেহেতু বেরিয়ে পড়েছে, তো আমরা এখন বাজারে রান্নাবাড়া করে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে। মানে আজকে কাজকাম করে তারপর আর কি ভিডিওটা অন করেছি। তো যাই হোক, এখন বাইরে নেই, তারপর কথা বলছি। আজকে যেহেতু রৌদ্র নাই, মানে হালকা হালকা রৌদ্র, ওয়েদারটাও একদম ঠিকঠাক, তাই ভাবলাম বাজারে যাই মাম্মামকে নিয়ে। এরম দিনেই ওকে নিয়ে আর কি বাজারে যাই আমি। রৌদ্র উঠলে তো ছাতি নেই, আজকে আর ছাতি লাগবে না। দেখতে পাচ্ছ মাম্মাম বাইকে চড়ে একদম পুরো হ্যাপি, কিন্তু ও চারোদিকে খালি দেখে দেখে যায়, ও কিন্তু একদমই ঘুমায় না। তো যাই হোক, ও কি সুন্দরভাবে বসে চারোদিকে খালি দেখতেছে, মানে আমি কই যাইতেছি এটাই হয়তো ভাবে। আমরা একটু মানে অনেকটা বাজার করা বাকি আছে। তো এই যে বরমশাই গেছে একটা দোকানে, তো এদিকে আমরা মামে বসে আছি, মানে রাস্তায় আর কি। তো প্রথমেই এদিকে কাঁসার দোকানে এসেছি আর কি, কয়টা কাঁসার বাসন নিতে লাগে সেই জন্য আর কি আগে কাঁসার দোকানে এসেছি, তারপর আর কি অন্য বাজার করব। আজকে অনেক বাজারই করতে লাগবো। তারপর এসেছি মানে বিশালে। তো এইদিকে দেখি সাবান সব কিছুই নিব আর কি। আমি না মানে যখন আর কি বিশাল আসি একবারে বেশি করে নিয়ে যাই, বারে বারে তো আসতে পারি না। তাই আর অফার টফার আজকে দেখি দেয় নাই, মানে কোনো টাইমে আসলে দেখি অনেকটাই কিছু অফার দেয়, তো আজকে কোনো অফারই নেই। তো কী আর করবো, বারে বারে কি আসতে পারবো, তাও নিয়ে যাবো আর কি সব কিছু। এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এদিকে বাজারপত্র আমাদের হয়ে গেছে, ওইদিকে বরমশাই বাইক আনতে গেছে আর কি। বাজার থেকে এসে মাম্মাম যেহেতু ঘুমিয়ে পড়েছে, তাই এগুলো চটপট করে নিই, মানে মালপত্রগুলো গুছিয়ে নিই। কই রাখবো না রাখবো, আমার তো রাখার জায়গাও নাই তেমনটা। তাই এই যে মাম্মামের আলমারির নিচেই একদম রেখে দিচ্ছি আর কি। আলমারির নিচটা যেহেতু ফাঁকা আছে, তাই ভাবলাম এই জায়গার মধ্যে রাখি। তো এই যে একবার গুছাতে যেয়ে মাম্মাম উঠে পড়েছে, তাই মাম্মামকে নিয়েছিলাম, আবার এখন গুছিয়ে নিচ্ছি আর কি। এগুলো না একবারে আনে রাখলে ভালো হয়, আমার না কাপড় ধোয়ার সাবান ছাড়া একদমই ভালো লাগে না। তো এইদিকে আবার সন্ধ্যা থেকে শুরু করলাম, মানে বলেছিলাম আজকে যেহেতু দুপুরে ভিডিওটা শুরু করেছিলাম, তাই এখন তো সন্ধ্যা বাতি দেওয়া হয়ে গেছে, কারণ সকালে টাইম পাইনি, আরও বাজারেও গেছিলাম, সেই জন্য সকালে আর ভিডিওটা শুরু করা হয় নাই। ভাবলাম সন্ধ্যা থেকে শুরু করে দেই। এদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, এখন সংসারের কাজকামগুলো করে নিব। বাজার থেকে আসার পরে শরীরটা এতটা হরা লাগতেছিল, কি করব আর কি না করব। যাই হোক, রাত্রে আজকে ভাত রান্না করব না, আজকে রান্না করব পুরি আর মাংস। তো যাই হোক, মাম্মাম এদিকে ঘুমিয়ে পড়েছে, তো আমি কাজগুলো পটাপট করে নিই। আগে ঘরের কাজ শেষ করো, তারপর আবার রান্নাবাড়ি করব।
কালকে তো বলেছিলাম লাইট ছিল না, তার মধ্যে যে এত মশা হয়েছে কি আর বলবো, তাই আজকে ব্যাটও নিয়ে আইসি আর কি, মশা মারানো ব্যাট আর কি। ওইদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে, মাম্মামকে মশারিটা দিয়ে দিলাম। এত মশা হয়েছে, বৃষ্টির পরে না অনেকই মশা হয়েছে। তো এগুলো গুছানো হয়নি, মানে বাজার থেকে আসার পর শরীরটা এতটাই খারাপ লাগে, কোনো কাজ কামই করতে ইচ্ছা করে না। এইদিকে ঘর গোছানোর পর তারপর এদিকে এত পোকা হয়েছে, তো ওই যে পোকা ঘর ঝাড়ু দিতেই দেখি যে মাম্মাম উঠে পড়েছে, তাই মাম্মামকে এদিকে কুলে নিয়ে এখন আবার কাজ করবো। এই ঘরে রান্নাবাটা ভাবলাম ঝটপট করে নেই, কিন্তু তা না, এদিকে উঠে পড়েছে ম্যাডাম, আর ম্যাডামকে নিয়ে এখন কি করব বলো। যেহেতু বাজারে গেছিলাম তাই এই যে লক্ষ্মীর ঘরটা এনেছি আর কি। লক্ষ্মীর ঘরটা যে কই রাখছি খুঁজে পাইতেছিলাম না, তাই এই ঘর আর আমের বল্লা নিয়ে এসেছি। এমনি তো আমের বল্লা পাওয়াই যায়, মানে অল্প একটু হাঁটলে 2-1 পা হাঁটলে পরে আমের গাছ আছে, তো ওই আমের বল্লা। কিন্তু আর কি যখন বৃষ্টি থাকে তখন তো আর আনতে পাবো না, সেজন্য এটা কিনে নিয়ে এসেছি। এটা 90 টাকা নিয়েছে, ঘরটা নিয়েছে 100 টাকা। তারপরে এই যে থালি বাটি গ্লাস নিয়ে এসেছি আর কি, এইসবই। আর কয়েকটা বাজার করেছি, মানে ওটা আর কি গালামাল খরচ করেছি। মাম্মাম যেহেতু ঘুম থেকে উঠেছে, তো এখন আর তো রান্নাবাড়ি করতে পারবো না, তো এখন আর কি ওকে নিয়েই থাকবো, ওর সাথেই খেলা করে থাকবো। ওকে রেখে যদি রান্না করতে যাই ও একদম চিল্লাচিল্লি করবে, সেজন্য ওকে আর রাখবো না। ওকে ওর সাথে থাকবো, যখন বর আসবো তখন আবার রান্নাবাড়ি করবো আর কি। আচ্ছা বলো তো, আমার বাচ্চা কালো হোক চাই ফর্সা হোক, তোমাদের কোনো যায় আসে? তাতে তো কোনো যায় আসে না। তাহলে কিসের অত তোমাদের প্রবলেম যে আমার বাচ্চা কালো হয়েছে না ফর্সা হয়েছে, এটা না ওটা? আমার বাচ্চা যেমনই হোক, আমার কাছে আমার জীবন, এবং আমার বরের কাছে ওর জীবন। তো তোমাদের কোনো তো যায় আসে না এতে। তো হ্যাঁ, আমার বাচ্চা কোথায় কালো এটা আগে বলো। আমার বাচ্চা কালো হোক চাই ফর্সা হোক, তাতে তোমাদের কোনো যায় আসে না, কোনো কিচ্ছুই আসে না, তোমরা আমার কিচ্ছু হয় না। তাহলে যে কেন এত কথা বলো যে আমার বাচ্চা কালো হয়েছে এটা ওটা? হ্যাঁ, তোমাদের কিছু যায় আসে? তাতে তো কোনো যায় আসে না। কালো হোক চাই ফর্সা হোক, আমার বাচ্চা আমার কাছে জীবন, বুঝছো? যেমনই হোক, বাচ্চা বাচ্চা হয়, বাচ্চাকে এসব কথা বলতে নেই। তোমরা যে এসব কথা বলো যে কালো হয়েছে না ফর্সা হয়েছে এটা ওটা, এগুলো কি তোমাদের কথা মানায়? মুখের মধ্যে না একটা তুমি বাচ্চাকেও ছাড়লে না এসব কথা বলতে? হ্যাঁ, একটা ছোট্ট বাচ্চা, দুধের শিশু, তাকেও এসব কথা বলা ছাড়লে না গো? কি মানুষ তোমরা! হ্যাঁ, এ দুধের শিশু, হ্যাঁ, তাকে এসব কথা বল, সে নাকি কালো হয়েছে আর ফর্সা হয়নি? কি, এটা তো একটা লজ্জাজনক ব্যাপার। আমি ওর মা, আমার বর ওর বাবা, আমরা কি বলবো? এসব কথা বলো না, বুঝছো? মানুষ লজ্জা দিবে। আচ্ছা, আমার কাছে জীবন, আমার বাচ্চা কোথায় কালো হয়েছে এটা আগে বলো। তোমাদের কি চশমা লাগাইছো এটা আগে দেখে তো, নিজে আগে দেখো নিজে কত পরিষ্কার। হ্যাঁ, নিজে আগে দেখবা, নিজে আগে সব কিছু করবা, তারপরে আমাকে বলবা। জানো তো, মায়ের মন অনেকটাই কিন্তু নরম হয়ে যায়। আমার বাচ্চা এইসব কথা শুনে আমি কি করব বলো? এগুলো কি কথা শুনলে ভালো লাগে? মানে আমি সহ্য করতে পারি না, বুঝছো? বাচ্চা না বাচ্চাই হয়, বাচ্চাকে এসব কথা বলা যায় না, বুঝলে তো? আমি এসব কথা সহ্য করতে পারি না। পর আবার উল্টা কথা কয়ে দেবো, তখন আর বলতে পারবা না। আগে আমি বলে দিলাম, দেখো বাচ্চাকে নিয়ে এইসব কথা একদমই বলো না। আমাকে বলো কি বলার, কিন্তু আমার বাচ্চাকে একদমই এসব কথা বলবে না। আমার বাচ্চা যেই হোক না কেন। তো ওর বাবা এসে গেছে, ওর বাবাকে এখন দরজাটা খুলে দিচ্ছি। ও ওর বাবাকে দেখে রিয়াকশনটা কেমন করে দেখবা, পুরোই হাসে দেয়। কুলে কিন্তু যাবে না, কিন্তু খালি হেসে দিব আর কি। ওর বাবা পুরোই একদম ভিজে টিজে এসেছে আর কি, যেহেতু বাইরের মধ্যে বৃষ্টি পড়তেছে, তাই একদম পুরো শরীর ভিজা। তো এখন তো নিতে পারবো না, পরে আর কি নিবে ওকে আর কি, তারপর আমি রান্নাবাড়ি করবো।
তো আসার সাথে বর একটা অকাম করে বসলো, পায়ের মধ্যে কাটা হেনে বসেছে। দেখতে পাচ্ছ ও কত ভিজে এসেছে। ও হাসি, তোমার তোমার হাসি, তোমার ঘুমু নাই? হ্যাঁ, তোমার কি ঘুমু নাই? আমি কি রান্না বাড়ি করবো না মা? ও মা, আমি কি রান্না বাড়ি করবো না? বাবা খাবো না? আমি খাবো না রান্না? হ্যাঁ, কখন রান্নু? 100 টাকা আনছে। কি আছে করে না? তো জানো তো আজকে মাছ জন্য কড়াই নিয়েছিলাম, মানে এখন তো মাছ যেহেতু বড় হচ্ছে, মাকে আর কি খাওয়ানোর জন্য আর এটার মধ্যে গরম করে খাওয়ানোর জন্য আর কি কড়াই নিয়েছি। কড়াইটা দেখতে পাইনি যে এই জায়গায় ফাটা আছে, তো এই জায়গায় যে এখন এটা চেঞ্জ করতে লাগবে মালটা। মাম্মামকে আর বাবা নিয়ে আসে, ভাবলাম এদিকে চটপট করে রান্নাটা করে নেই, এদিকে মাংসটা ধোয়ানো হয়নি, তো এই যে মাংসটা ধুয়ে নিচ্ছি। আজকে হলো চিকেন দিয়ে পুরি। আমার বর পুরি খেতে অনেকটাই ভালোবাসে, সেজন্য আর কি পুরি হবে আজকে। এখন আর রান্নার স্বাদ হোক কী হোক এটা আমার কোনো যায় আসে না, রান্না খাইতে পারলে হইলো। মানে এখন টেস্টিও বুঝি না, কিছুই বুঝি না, মানে আর কি সময়ের অভাবে আর সব কিছুই চেঞ্জ হয়ে যাইতেছে। আগে মানে একটুখানি না স্বাদ হইলে মানে খাইতেই ভালো লাগতো না, এখন খালি সিদ্ধ হলে হইছে, মানে মানে পেটে যাওয়ার সাথে কথা। রান্না যেমনই হোক না কেন, বড়রা এমনটা হয়েছে, আমারও এমনটা হয়েছে। কারণ বলো তো কেন, এদিকে মাম্মাম কাঁদতে থাকে, মাম্মামকে নিব না আমি রান্নাই কখন করব বলো, সেজন্য এমন হয়েছে। তো যাই হোক, এদিকে মাংসটা প্রথমে ভেজে নিচ্ছি। এই মাংসটা না বিকেলে এনে দিয়ে গেছে, তো তখন তো ধোয়ার টাইম পাইনি, তো এখন ধুয়েটে এসে রান্না করে নিচ্ছে আর কি। এখন কিন্তু 9টা বাজে, জানি না কখন রান্না করব কখন খাবো। রান্না তখনই হইতো, মাম্মাম যদি না হতো তো আমার তখনই রান্না বাড়া একদমই শেষ হইতো। ঘরের মধ্যে রসুন আর আদা নাই, তাই একটা পেস্ট আছে, পেস্টটাই দিয়ে দিচ্ছি আর কি, আদা রসুনের পেস্ট। মিক্সচার গ্রাইন্ডারে পেঁয়াজ আর মরিচটা বেটে নিয়েছি। তো এই যে তোমরা অনেকে কমেন্ট করেছো আমাকে আমি কেন লোহার কড়াই রান্না করি। দেখো আমার সিলভারের কড়াই আছে, কিন্তু ওটার মধ্যে রান্না করলে না মাজতে অনেকটা প্রবলেম হয়, আর আমার কাছে এখন অতটা সময় নেই কড়াই মাজার, তাই এখন লোহার কড়াইয়ে রান্না করতে দেখি যে অনেকই সুবিধা, সেই জন্য লোহার কড়াইয়ে রান্না করি। তো এদিকে আটাটা ছানানো হয় নাই, তাও চিনি পুরি যেহেতু বানাবো, আটার মধ্যে চিনি না দিলে কেমন লাগে বলো, তো মিষ্টি মিষ্টি হলে অনেকটা কিন্তু ভালো লাগে। তো এদিকে আটাটা সেনে নিচ্ছে আর কি। জানলাটা দিয়ে এত সুন্দর হাওয়া আসতে আসতে মানে খুবই আর কি ভালো লাগে। রাত হয়েছে কিন্তু তাও আর কি জানলাটা খোলা। অল্প তেলও দিয়ে নিলাম, যেহেতু পুরি বানাবো তেল দিলে আর কি ভালো হয়, সেজন্য তেলও দিয়ে নিয়েছি আর কি। জানো তো এদিকে বরকেও কাজে লাগাই দিয়েছি, যেহেতু আমার এখন সময়ই পাই না, তাই বর হলদি জ্বালানো হয়নি, তাই বরকে বললাম তুমি ওদিকে হলদিটা জেলে দাও, আমি এদিকে রান্নাটা করে নিই চটপট করে। এদিকে বর হলদি জ্বালতে আর কি বসে পড়লো। আমার বর যখন আর কি দোকান থেকে আসে, কোনো কাম যদি না হয় তখন আর কি অনেক আমার হেল্প করে দেয়। তো যাই হোক, ও দেখতে পাচ্ছ কি সুন্দরভাবে হলদিগুলো চেলে নিচ্ছে আর কি। আমি না হলদি আর কি একবারে এনে রেখে দিই। তো এদিকে মাংসটা হয়ে গেছে, এখন আর কি নামাই দেবো। একটু আর কি গরম মশলা দিয়েছি, গরম মশলা দিলে গরম মশলার সেন্টটা এতটাই ভালো লাগে কি আর বলবো। মাংসটা বেশি ঝোলও করিনি, বেশি আর কি মাখা মাখা করিনি, মানে যেহেতু পুরি দিয়ে খাবো তো একটু আর কি মানে মাখা মাখা করেছি। তো যাই হোক, আমার না এতটাই আটা শর্ট হয়ে গেছে, জল এত পরিমাণে দিয়েছি, মানে আটা কম পড়ার কারণে এখন না বেলানি আটা আর কি নাই, সেজন্য তেল দিয়েই বেলে নিচ্ছি। আমি না তেল দিয়ে বেলতে একদমই পারি না। এদিকে সংসারে আমি যাবতীয় কাম করে নিচ্ছি, এগুলো এখন ধোয়াধুয়ি করবো। এদিকে গরমটা পুরো বসতেছে, ও এগুলো করতে থাক, আমি এটা করবো। দুজনে মিলে কামগুলো করলে অনেক কিন্তু সুবিধা হয়। ওইদিকে যেহেতু পুরি ভাজতেছে পর, এদিকে আমি সব কিছু করে নিলাম, এখন খাওয়া দাওয়া করব। তো অনেকই রাত হয়েছে, তাই বর এদিকে পুরিটা ভেজে দিয়েছে, আমরা এখন দুজনে মিলে খাইতে বসবো। তো আজকের মতন এই পর্যন্তই। তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।